দাদার বিয়ে আসছে, শপিং তো করতে হবে, তাই আমরা কলকাতায় শপিং করলাম। আর কলকাতায় অসাধারণ নিরামিষ খাবার খেয়ে মন ভরে গেল। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আমরা এখন কলকাতায় আছি আর এখন বাজে দুপুর 1টা। খুব জোরে খিদে পেয়ে গেছে আর আমরা যাচ্ছি লাঞ্চ করতে। আর কার্তিক মাস চলছে, কার্তিক মাসে আমি পেঁয়াজ রসুন খাই না, তো বাইরে গেলে এটা একটু সমস্যা হয়ে যায় যে নিরামিষ খাবার কোথায় পাওয়া যায় ভালো। বাট চিন্তা নেই, একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে, ইসকনের নিজস্ব রেস্টুরেন্ট গোপালা। সেখানে উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিক খুব ভালো ভালো খাবার পাওয়া যায়। তো সেখানে আমরা লাঞ্চ করতে যাচ্ছি। এখন চলে এসেছি গোপালাস পিওর ভেজ মাল্টি কুইজের রেস্টুরেন্টে। চলো ওখানকার খাবার দাবার তোমাদের কেমন লাগে দেখাচ্ছি, চলো। কলকাতায় অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে, নিরামিষ রেস্টুরেন্ট, যেখানে অনিয়ন অ্যান্ড গার্লিক ছাড়া খাবার পাওয়া যায়, সাত্বিক খাবার পাওয়া যায়। তো কলকাতায় এলে কোনো প্রবলেম তো হয় না। ইনফ্যাক্ট দুমকাতেও আছে, দুমকাতেও অনেক রেস্টুরেন্ট আছে যেখানে নিরামিষ খাবার পাওয়া যায়, বাট বোলপুরে নেই। এইটাই আমাকে একটু ভালো লাগে না। যদি বোলপুরে নিরামিষ রেস্টুরেন্ট হয় তাহলে তো অনেক ভালো হবে। না ওই থালি খাবে না, থালি ভেজ থালি, যেটা থালি যেটা পাওয়া যায়। ভেতরটা খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটা এদের দারুণ, আর কালার কম্বিনেশন আর যে থিমটা রেখেছে খুব ভালো লাগছে। মানে দেখে মনে হচ্ছে যে এখানকার খাবার কোয়ালিটিও খুব ভালো হবে। যাই হোক, দেখা যাক টেস্ট করে যে কেমন হবে। এখানে বেশিরভাগ গুজরাতি ফ্যামিলি দেখছি খেতে আসছে। চলো তোমাদের মেনুটা দেখিয়ে দিচ্ছি। যে কোনো রেস্টুরেন্টের মেনু হচ্ছে সব থেকে মেন, কারণ ওখানে সব ডিশগুলো লেখা থাকে কি কি খাবার পাওয়া যাচ্ছে উইথ প্রাইস। তো তোমরা ভালো করে দেখে নাও। আমার ভিডিওটা একটু স্পিডে আছে, তোমরা যদি দেখতে চাও তাহলে পজ করে নাও আর স্ক্রিনশট করে মেনুগুলো ভালো করে দেখে নাও। আর প্রাইসগুলো একদম রিজনেবল প্রাইস, অনেক ভ্যারাইটি আছে, এমন নেই যে খুব হাই প্রাইস বা খুব লো, ঠিকঠাক। আর অনেক ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা নিরামিষের মধ্যে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি গোপালাস পিওর ভেজ রেস্টুরেন্ট। তো আর কিছুদিনের পরেই কিন্তু আমরা বৃন্দাবন যাচ্ছি, বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেব। তো আমার মনে হচ্ছে আজ থেকেই আমার খাবার দাবার হয়তো শুরু হয়ে গেল ভেজ, আর মনে হচ্ছে ননভেজ হয়তো হবে না, মোটামুটি 15 ডেজ, তাই তো? তারপরে এই মাসের লাস্ট উইকে ফিরবো আমরা। তারপর লেটস সি কি হয়, চলো। খাবারের প্লেট তো চলে এসেছে, এবার দেখা যায় খাবার কখন আসবে, মানে কত ওয়েট করতে হবে। তো 15 মিনিট ওয়েট করার পর আমাদের খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম স্পেশাল লার্জ থালি, যার প্রাইস ছিল 375। আর অনেকগুলো ভ্যারাইটি আছে, আরাম থেকে দুজনার হয়ে যাবে। তো এবার কি কি আছে আমি সেটা তোমাদের বলে দিচ্ছি। ফ্রাইড রাইস দিয়েছে, দুটো নান, কুলচা, পনির, মিক্স ভেজ, রায়তা, ভেজ তড়কা, স্যালাড, গুলাব জামুন, আচার, পাঁপড়। এতগুলো আইটেম দেখে না আমার মুখে জল চলে আসছে, আমি আর ওয়েট করতে পারছি না। তো এবার খেয়ে বলছি যে কেমন হয়েছে। কেমন লাগছে? এখানে খাবার সবসময় খুব ভালো। সত্যি খাবারগুলো অনেক টেস্টি ছিল, অনেক ভালো লাগলো। যতগুলো আইটেম ছিল সব ভালো ছিল, কিন্তু পেট কিন্তু 60%ই ভরেছে। সকাল থেকে খালি পেটে ছিলাম বলে খুব জোরে খিদে পেয়েছে। তো আমরা এক্সট্রা বাটার নান অর্ডার করলাম আর সোয়া চাপ বাটার মশালা। সোয়া চাপ এখানকার নান কিন্তু খুব সফট আর কি তুলতুলে, বাটার দেওয়া, এত ভালো লাগছে খেতে। সোয়া চাপ জেনারেলি সব জায়গাতে ভালো হয় না, মানে সবাই ভালো করতে পায় না। তো আমি দেখতে চাইছিলাম যে এরা কেমন বানিয়েছে, মানে পেঁয়াজ রসুন ছাড়াই কেমন বানিয়েছে। ফাইনালি সব খাবার আমরা টেস্ট করে নিলাম, মানে পেট ভরে খেয়ে নিয়েছি। এবার রিভিউ দিচ্ছি যে অনেক 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 ভালো। পেট পূজা তো আমাদের হয়ে গেছে, মানে আমরা খাবার তো খেয়ে নিলাম, এবার আমরা শপিং করতে চলে এসেছি। আমরা এসেছি এসপ্ল্যানেড। দেখো আমার তো শপিং অনেক আগেই হয়ে গেছে, আমি বেশি লেট করি না শপিং করতে, কিন্তু ওর শপিং এখন বাকি আছে, ও খুব লেটু। তো আজকে ওর শপিং হবে, মানে বিয়েতে কি পরবে, রিসেপশনে কি পরবে, তো সব কিছু ওই আছে কিনবে। আর আমি বসে বসে শুধু দেখবো আর ওকে জাস্ট অ্যাডভাইস দেবো যে এইটা কিনো ওইটা কিনো। তো যাই হোক, আজকে শপিং আমরা শুরু করি। সব থেকে প্রথমে আমরা চলে এসেছি শ্রী লেদার্স। ওকে জুতো কেনার ছিল, আর জুতো কিনতে গেলে শ্রী লেদার্স ওর জন্য একদম বেস্ট। আর কোনো ব্র্যান্ড আর কোনো শোরুমে যাবে না, এখানেই কিনবে। আর একটা ফর্মাল জুতো কেনার ছিল, কিনতে চাইছিল না, বাট আমি ওকে জোর করলাম যে দেখো একটা ফর্মাল জুতো কিনো, সব ধরনের থাকা ভালো। তাই আমরা চলে এসেছি। এবার দেখা যাক ওর পছন্দ হচ্ছে কি না। তাড়াতাড়ি তো কোনো জিনিস ওর পছন্দ হয় না। আমি শুধু বসে আছি আর দেখছি যে ওর কোনটা পছন্দ হচ্ছে। ওর খুব টাইম লাগে কিন্তু একটা জিনিস পছন্দ করতে।
দেখি দেখি দেখি। এটা ভালো লাগছে। ফাইনালি ওকে একটা জুতো পছন্দ হলো, এটাই আমরা ফাইনাল করে নিলাম। মজা পড়। ও বললো তুমি নিজের জন্য দেখে নাও, তো জাস্ট আমি দেখছি কালেকশন যে কেমন কালেকশন আছে। আর সত্যি অনেকগুলো কালেকশন আছে, সব ধরনের জুতো, স্যান্ডেল, হিল সব কিছু অ্যাভেলেবেল আছে। এতগুলো কালেকশন দেখে আমি তো কনফিউজড হয়ে গেছি। আমার একটা ভালো লাগলো। বসে গেল কেমন লাগছে এটা? আমাদের জুতো কেনা হয়ে গেছে, ও একটা নিয়েছে আর আমি একটা নিয়েছি। জুতো কেনার পর ঘুরতে ঘুরতে আমরা মানিয়াওয়ারে চলে এলাম। মানিয়াওয়ারে নো ডাউট অনেক ভালো ভালো কালেকশন থাকে, অনেক ভালো ভালো ইন্ডো ওয়েস্টার্নের কালেকশন থাকে, অনেকগুলো পাঞ্জাবি থাকে, সব ধরনের পাওয়া যায়। সিম্পলও পাওয়া যায় আর অনেক হেভি ওয়ার্কও পাওয়া যায়। দেখা যাক ওর কোনটা পছন্দ হচ্ছে। দু তিনটে ও পছন্দ করেছে, পরে দেখছে, ট্রাই করে যে ফিটিংস কেমন হচ্ছে। আর সত্যি ফিটিংস তো নো ডাউট অনেক ভালো। আর দু তিনটে আছে আরও, এগুলো পরে দেখবে, এটাও খুব সুন্দর লাগছে। যা পরছে সেটাই ওকে ভালো লাগছে, সব কিছু ওকে মানায়, মানে এমন কিছু নেই যে ওকে মানায় না, সব কালারই মানায়। এটাও খুব সুন্দর লাগছে। এবার ও কিন্তু কনফিউজড হয়ে গেছে যে কোনটা নেব। আমিও কনফিউজ যে এতগুলো পাঞ্জাবি এত ভালো ভালো লাগছে, বাট ফাইনালি একটা তো পছন্দ করতেই হবে। খুব সুন্দর ফিটিংস হচ্ছে হোয়াইটটা। তো ওর একটা পছন্দ হয়েছে, খুব সুন্দর একটা পছন্দ করেছে ওর। এখন আমরা বিল করব। বিল হচ্ছে 5000। মানিওয়ারে তো একটু এক্সপেন্সিভ হয় সব জিনিসই, এটা একটা ব্র্যান্ড, কিছু করা নেই, বাট খুব ভালো একটা পছন্দ হয়েছে, সেটা তোমরা বিয়েতে দেখবে। সো আজকে ব্লগটা আমি শেষ করলাম। আমাদের খুব ভালো দিন কাটলো, শপিং করলাম, ভালো করে খাওয়া দাওয়া করলাম। এবার ব্লগটা শেষ করছি, এবার ট্রেন ধরে বাড়ি ফিরবো, বোলপুর যাব। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।